ইলাস্ট্রেটর করেছি আমি, ইনস্টল করেছি 2019 চলবে কিনা? চলবে না কেন? ওকে, দেখেন, আহ, আমরা যখন আমাদের ইলাস্ট্রেটরটাকে ওপেন করব, সেম প্রসেস, ফটোশপের মতোই আমাদের ইন্টারফেসটা আসবে। জাস্ট ক্রিয়েট নিউতে ক্লিক করব। ক্রিয়েট নিউতে যখন আমরা ক্লিক করব, ক্লিক করলে আমাদের কাছে এই যে জাস্ট পেজ নেওয়ার যে ডকুমেন্টটা, নিউ ডকুমেন্ট অপশনটা আসবে। এদিক থেকে উইড কি, হাইট কি, এটা আমরা জানি। ইঞ্চির বিষয়টাও আমরা জানি। ওরিয়েন্টেশন কি, এটাও আমরা জানি। আর্টবোর্ডটা আমাদের কাছে একটু নতুন লাগতেছে এখানে এসে। আর্টবোর্ডটা এখানে আপাতত অনই থাকবে। তারপরে যেটা আছে ব্লিড, এই ব্লিড শব্দটা বা ব্লিড ওয়ার্ডটা কি পরিচিত আপনারা নাকি পরিচিত না? পরিচিত। পরিচিত, কোথা থেকে পরিচিত বা কোথায় শুনছেন শব্দটা? এটা ভিজিটিং কার্ড করার সময় শুনছিলাম। ভিজিটিং কার্ড করার সময় শুনেছিলেন? জি, ফটোশপ। ওকে। তো এদিকে আমরা যেভাবে আসলে ভিজিটিং কার্ডে ব্লিড এরিয়াটা রেখেছিলাম, সেম প্রসেসে আমার এইখান থেকে আমি যখনই একটা পেজ নিব, আমি চাইলে এদিক থেকেও ব্লিড এরিয়াটা নিতে পারি। যাই হোক, আপাতত ব্লিড এরিয়াটা জিরোই থাকবে। দেন অ্যাডভান্স অপশনে যদি আমি একটু ক্লিক করি, এদিক থেকে আমরা কালার মোডটাকে কন্ট্রোল করতে পারবো। সো CMYK কে আর RGB যেটা ইচ্ছা, বা কোনটার কখন প্রয়োজন এটা আপনি জানেন। সো RGB তে আমরা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে সবাই মিউট থাকি, সাউন্ড হচ্ছে। তারপরে হচ্ছে আপনার এদিক থেকে রেজুলেশনের যে ব্যাপারটা, অর্থাৎ আপনি রেজুলেশনটা কত রাখবেন সেই হিসেবে আপনি রাখতে পারেন। তো আপাতত আমরা মিডিয়াম 150 রাখছি। রেখে জাস্ট আমি যদি ক্রিয়েটে ক্লিক করি, ক্রিয়েটে ক্লিক করলে আমাদের একটা পেজ ক্রিয়েট হয়ে যাবে। সো এটা হচ্ছে আমাদের পেজ। এখন আমরা যদি আবার একটু আসি, জাস্ট আমরা দেখেন এদিক থেকে যেহেতু আমাদের মেনু বার, এটা আমাদের অপশন বার, এটা আমাদের টুলস বার, এগুলো আমরা চিনি। তো মেনু বারের ফাইলে যদি যাই, দেন নিউতে যদি যাই, নিয়ত তারপর সেম অপশনটা আমাদের সামনে চলে আসতেছে, উইড, হাইট, ইঞ্চি। আমরা এদিক থেকে আর্টবোর্ডটাকে এবার 2 রাখছি, 2 করে দিলাম সাপোজ। আর ব্লিড এরিয়াটাকে আমরা এই অ্যারো চিহ্নতে যদি ক্লিক করি, তো 0.125 করে এটা বাড়বে। সো আপনারা যখন ব্লিড এরিয়াটা রাখবেন, এখানে 0.125 রাখলেই এনাফ। যদি আপনার আরো বেশি রাখার প্রয়োজন হয়, এই যে 0.25 করে, যেমন আমরা হচ্ছে বিজনেস কার্ডে রেখেছিলাম 0.25 করে, সো আপনি এখানে চাইলে কিন্তু 0.25ও রাখতে পারেন। দেন আমি যদি ক্রিয়েটে ক্লিক করি, আর অ্যাডভান্স অপশনের বিষয়টা তো আপনারা দেখলেনই মাত্র, এন্ড যদি ক্রিয়েটে ক্লিক করি, ক্রিয়েটে যখন ক্লিক করছি, দেখেন এখানে আমার কি আসলো, আমাদের কিন্তু দুইটা পেজ আসছে। কজ আমি আর্টবোর্ড নিয়েছি দুইটা। সো আমি যদি আর্টবোর্ড 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, আমার যতগুলো ইচ্ছা আমি যদি নিতে চাই, আমি জাস্ট আর্টবোর্ডের সেই সংখ্যাটা উল্লেখ করে দিব, এন্ড আমি যখন ক্রিয়েটে ক্লিক করব, আমার ততগুলো আর্টবোর্ড চলে আসবে। এন্ড আর্টবোর্ডের চারপাশে যে একটা লাল বর্ডার আপনারা দেখতে পাচ্ছেন, এইটাই বেসিক্যালি হচ্ছে আমাদের ব্লিড এরিয়া। সো এই ছিল আমাদের পেজ সেটআপের বিষয়। কারো কোনো সমস্যা আছে বুঝতে? না ভাইয়া। আচ্ছা, এখন ফটোশপ এবং ইলাস্ট্রেটর নিয়ে যদি কথা বলি, ফটোশপ হচ্ছে আমার পিক্সেল বেস কাজ করে, পিক্সেল বেস কাজ করে। আর ইলাস্ট্রেটর হচ্ছে আমার ভিক্টর বেস কাজ করে। পিক্সেল এবং ভেক্টর, পিক্সেলটা কি এবং ভেক্টরটা কি? আচ্ছা, ভেক্টরটা জাস্ট নর্মালি শেপ। এখন শেপটা কি, শেপ কি বলেন তো? আপনারা তো জানেন শেপের একটা সংজ্ঞা বলেন, বা শেপটা বুঝিয়ে বলেন যে শেপটা আসলে কেমন হয়, বা ওটা শেপের মধ্যে কি কি থাকে বা না থাকে। বলেন তো কেউ একজন, এনিয়ন? একটা আকৃতি দেওয়া যায়, আকৃতি। একটা আকৃতি দেওয়া যায়, ওকে। আর বলেন, শুনি একটু। আপনারা ফটোশপ শেষ করে আসছেন, আপনাদের কোনো প্রবলেম নাই। যদি এটার অ্যান্সার না করতে পারেন, তাহলে এর থেকে হতাশার কিছু নাই। শেপ সিআর বলতে গোলাকার, বৃত্তাকার অথবা ত্রিভুজাকার, এরকম যে স্কোয়ার অর্থাৎ আপনার ইয়া যে এটাকেই তো বোঝায়। আচ্ছা, এটাকে বোঝায়, ওকে। আর কেউ কিছু বলবেন? আমাদের সিআর কোথায়? ক্লাসে নাই? ভাই শেপ গুলা দিয়ে আপনার বিভিন্ন ধরনের গোলাকার আকৃতি এগুলো মেক করা যায়। তারপর আপনার এগুলোর মধ্যে চাইলে মানে ফেন ফেন টুলের মাধ্যমে কোনো কাজ করা যায়, ডিরেকশন টুলের মাধ্যমে কাজ করা যায়। আচ্ছা, অর্থাৎ আপনি কি বোঝাইতে চাইলেন এখানে, যে আমার যে শেপ, এটার যে কোনো মুহূর্তে আমি কালার চেঞ্জ করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো বা এটাকে যদি আমি আমি চাই রিসাইজ করতে পারবো, অর্থাৎ জি আমার জি অ্যাঙ্কর পয়েন্ট থাকবে, পাত লাইন থাকবে, এই তো জি শেপ, তাই না?
জি জি ভাই। এইখানে আমাদের ইলাস্ট্রেটরে যা কিছুই আপনি দেখছেন না কেন, এখানে যতগুলো টুলস দেখছেন সবই আসলে শেপ, সবকিছু এখানে শেপ। আপনার এখানে শেপের বাইরে কোনো কাজ হয় না। অর্থাৎ আপনি ফটোশপে যেভাবে হচ্ছে ইমেজ নিয়ে কাজ করছেন, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন, ফটো রিটাচ করছেন, তারপর হচ্ছে ফটো এডিটিং করছেন, এই কাজগুলো আপনি এখানে করতে পারবেন না। একটা ছবি কিভাবে তৈরি হয় এটা জানেন? একটা ইমেজ কিভাবে তৈরি হয় এটা জানা আছে কারো? আপনি যখন একটা ছবি তুলেন, ক্যামেরা দিয়ে যখন একটা ছবি তুলেন, আপনাদের সবার সামনে ফোন আছে না? জি জি আপনার ফোন দিয়ে যে ছবিগুলো আপনারা তুলছেন, একটা ছবিকে একটু জুম করেন, একদম সর্বোচ্চ জুম করবেন, জুম করে কি দেখতে পাচ্ছেন এটা আমাকে বলবেন এখনই। জুম করেন। ওই ছোট ছোট অর্থাৎ কর্নার ডট মতো যে ডট ইয়া পাওয়া যাবে, বলা ডট যায়। বলা যায়। হ্যাঁ, কি দেখতে পাচ্ছেন আবার বলেন। ছোট ডট, ছোট ছোট ডট ছোট দেখা ডট, যাচ্ছে। যত ডট পাওয়া জুম যায়। আউট, সর্বোচ্চ জুম আউট করলে তখন ছোট ডটের ছোট মতো দেখা ডট যায়। বা আপনার বলতে পারেন যে স্কোয়ারের মতো ছোট ছোট অনেকগুলো পিক্সেল। বক্স আসে, রাইট? জি 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 জি। জি আচ্ছা, জি। পিক্সেল টাইপ। এইগুলাই হচ্ছে পিক্সেল। পিক্সেল। অর্থাৎ আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের, যেমন আপনাদের যদি বলি নর্মালি যে আপনার ক্যামেরা কত, তখন আপনারা কি হিসাবে ওইটাকে ইনশিওর করেন? কত রেজলিউশন। পিক্সেল মেগাপিক্সেল, হিসাবে। কত মেগাপিক্সেল এইভাবে বলেন না? জি 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 এইভাবেই তো জি বলেন কত মেগাপিক্সেল। সো এইখানে আমাদের ইমেজগুলো আসলে পিক্সেলের উপর ডিপেন্ড করে তৈরি হয়। অর্থাৎ আপনি ধরেন যে খুব দ্রুতগামী কোনো একটা বাইক বা দ্রুতগামী কোনো কিছু যেটা খুব দ্রুত চলে যাচ্ছে, এরকম কোনো কিছুর যখন আপনি ছবি তুলতে যাবেন দেখবেন ওইগুলো ঝাপসা হয়ে যায়। কেন ঝাপসা হয়ে যায় জানেন? কস ও পিক্সেল গুলাকে কিন্তু প্রপারলি ভাবে ধরতে পারে না। যখন ও পিক্সেল গুলাকে ধরতে পারে না, তখন কিন্তু আমার ইমেজ গুলাকে ঝাপসা করে দেয় বা ব্লার করে দেয়, ওইখানে কোনো পিক্সেলই থাকে না। অর্থাৎ পিক্সেল গুলো আপনার ঝাপসা হয়ে যায়। তো আমার ফটোশপটা টোটালি হচ্ছে পিক্সেলের উপর ডিপেন্ডেন্ট। এই কারণে আপনি ফটোশপে যদি কোনো কিছু জুম করেন দেখবেন ওইগুলো ফেটে যায়। খেয়াল করছেন এটা কখনো? আপনি ফটোশপে যদি কোনো একটা ইমেজ এনে জুম করেন ওটা কি ফেটে যায় না? বা ওই স্কোয়ার শেপ গুলো জি চলে আসে না? জি জি ফেটে যায়। জি ভাই। আচ্ছা, এটা যেমন যায়। আমরা একটু ফটোশপটাকে একটু ওপেন করতেছি, আমরা ইলাস্ট্রেটরটাকে একটু ওপেন করে রাখছি। সো আমি ধরেন যে এখানে একটা রেক্টেঙ্গুলার একটু মেক করব। ধরেন আমরা এরকম একটা রেক্টেঙ্গুলার মেক করলাম, ওকে? তো এই রেক্টেঙ্গুলারটাকে আমরা একটু জুম করব। সো আমি এখানে একটু জুম করলাম। দেখেন এইখানে আমি যত জুম করছি আমার কিন্তু আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে ইলাস্ট্রেটরে। তো এইখানে দেখেন আমি যত জুম করব আমার এখানে শো করবে আমি এখন 150 পিক্সেলে অলরেডি এটাকে জুম করছি। আমি এটাকে আরো করছি, দেখেন 200, এটা 300, 300-র পরে আমরা এটাকে আরো করি 400, 500, 600, 800, এটা 1200-তে চলে গেছে। এটা কি ফেটেছে? এটা কি আপনার পিক্সেল দেখা যাচ্ছে নাকি দেখা যায়নি? না, না। এটা দেখা যাচ্ছে না। এটা আমরা কতশো কতশো পিক্সেলে জুম করছি বলেন তো? 1200। এইখানে খেয়াল করেন কতশো পিক্সেল। 6400 6400। 6400 কিন্তু এখানে আমরা জুম করছি। 64 আচ্ছা, শো। এবার আমরা একটু ফটোশপে আসি। আমরা সেম প্রসেসে একটা শেপ এদিক থেকে মেক করব। এন্ড আমরা এইটারও একটা রেড কালারই দিব, যেহেতু আমরা এই শেপটা রেড কালার দিয়েছি, সো আমরা এই শেপটাকেও রেড কালারই দিব। আমরা একটু জাস্ট করবো এখানে যে ব্যাপারটা আসলে কি হয় বা না হয়। তো আমরা এদিক থেকে একটা রেড কালার দিয়ে দিলাম, এরকম একটা রেড ছিল। সো এটাকে আমরা একটু জুম করি, দেখেন এটা কত হলো জুম, দেখেন তো 200, রাইট? 200। আচ্ছা, 300, 400, 500, 600, আমরা আরেকটু করি। 600-তে দেখেন এটার অবস্থা কি 600তেই হয়েছে? শেষ। স্কোয়ারে। পিক্সেল দেখা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ। জি তাহলে আমার ফটোশপটা সব সময় কি বেস কাজ করে? পিক্সেল বেস কাজ করে। পিক্সেল এই আছে। জি কারণে আমার ফটোশপের কোনো একটা ডিজাইন ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। বাট আপনি যদি ইলাস্ট্রেটরে কোনো ডিজাইন করেন সেটা অল টাইম স্মুথ থাকবে। এটার কাজটা হচ্ছে ভেক্টর। তাহলে ভেক্টর এবং পিক্সেল বুঝতে পারছি না কোনটা জি কি? জি। জি জি, বুঝতে পারছি। আচ্ছা, ভাই তাহলে মানে ফটোশপের মধ্যে বেশিরভাগ কাজগুলো আপনার ফটো রিলেটেড পিক্সেল। কাজগুলো হয় না? রাইট। অর্থাৎ আপনি ইলাস্ট্রেটরে ফটো রিলেটেড কোনো কাজ করতে পারবেন না। আপনার যদি ইলাস্ট্রেটরে কোনো একটা ডিজাইন করতে চান, সেইখানে যদি আপনার কোনো ফটো রিলেটেড কাজ থাকে সেটা আপনার ফটোশপ থেকে করে দেন ইলাস্ট্রেটরে নিয়ে যেতে হবে। বুঝতে পারলাম? জি 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 ভাই। জি। জি ওকে, এরপরে আমরা আরো কিছু পার্থক্য দেখব।
আমার ফটোশপে দেখেন এই যে পেজটা ছিল, এই পেজের চারপাশে আমরা কি এটা কি ইউজ করতে পারতাম? এই ইন্টারফেসটাকে আমরা ইউজ করতে পারতাম, এই ব্ল্যাক অংশগুলো? না না। না। জি না। বাট আমি ইলাস্ট্রেটরে আমার টোটাল ইন্টারফেসটাকে আমি চাইলে ইউজ করতে পারবো। এটা হচ্ছে আমার সুবিধা। যেমন আমি যদি এখানে একটা শেপ মেক করি, এই শেপটাকে আমি যদি এইখানে নিয়ে এসে রাখি, আমার কোনো প্রবলেম নেই। আমার টোটাল ইন্টারফেসটাকে আমি ইউজ করতে পারবো। অর্থাৎ আমি সাপোজ কোন একটা ডিজাইন করছি, আমি ডিজাইনের এলিমেন্ট গুলোকে আমার পেজের চারপাশে রেখে দিলাম, আমার সুবিধা অনুযায়ী এগুলোকে আমি আমার পেজের মধ্যে নিয়ে আসলাম। এটা হচ্ছে আমার ইলাস্ট্রেটরের সুবিধা। তারপরে হচ্ছে ইলাস্ট্রেটরে আমার লেয়ার নিয়ে কাজ করতে হয় না। আলাদা আলাদা করে খোঁজ না লাগে আমার না। লেয়ার নিয়ে কাজ করতে হয় না। সো এইখানে আমাদের এই ধরনের কোনো হ্যাসল নেই, এই কারণে ইলাস্ট্রেটরটা অনেকটা সহজ আমাদের কাছে। আচ্ছা, এরপরে তো বললামই যে ইলাস্ট্রেটর আমাদের সম্পূর্ণ হচ্ছে কি বেস, শেপ বেস। এই কারণে শেপের কি কি কালার থাকে বলেন তো? শেপের মধ্যে কি কি কালার থাকে? এই হালকা পাতলা স্টক কালার আর ফিল কালার। ফিল কালার এবং স্ট্রোক কালার। সিআর এতক্ষণ পরে কোথা থেকে আসলেন? ভাই আমার নেট প্রবলেম আজকে অনেক। নেট প্রবলেম অনেক। আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম, কি বলতেছিলাম ভুলে গেছি, বলেন তো একটু। শেপের মধ্যে কি কি কালার থাকে? আচ্ছা, শেপের মধ্যে কি কি কালার থাকে? শেপের মধ্যে আমরা বললাম ফিল কালার এবং স্ট্রোক কালার। সো ইলাস্ট্রেটরে যেহেতু আমার সবকিছুই শেপ, তো এই কারণে আমার এখানে শুধু ফিল কালার এবং স্ট্রোক কালার আছে। দেখেন, শুধু ফিল কালার এন্ড স্ট্রোক কালার। আমার কিন্তু এখানে ফরগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড থাকবে না, যেহেতু এখানে ইমেজ বা সিলেকশন কোনো কিছুই নাই। সো এখানে থাকবে শুধু ফিল কালার এবং স্ট্রোক কালার। স্টেপ কালার। ওকে, তো আমি সহজে চাইলে আমার ফিল কালার এবং স্ট্রোক কালারকে চেঞ্জ করে নিতে পারি। তো এখন আমরা আসি একটু টুলসে। আর একটা বিষয় হচ্ছে যে আপনাদের যখন আপনারা এখানে আসবেন, ফটোশপের মতোই আপনার ইলাস্ট্রেটরে যা কিছুই দরকার আপনি পাবেন হচ্ছে উইন্ডো মেনুতে। তো উইন্ডো মেনুতে এসে এই যে হচ্ছে আপনার টুলস বার, আপনাদের টুল বারটা নর্মালি এরকম অল্প কয়েকটা টুলস থাকতে পারে, দেখেন জাস্ট অল্প কিছু টুলস আছে। সো এটাকে আপনারা যাবেন হচ্ছে উইন্ডো থেকে টুলস বারে যাবেন, এন্ড এটাকে জাস্ট অ্যাডভান্স যখন করে দিবেন, অ্যাডভান্স করলে আপনার সবগুলো টুলস চলে আসবে। এটা গেলো টুল সেটিং এর বিষয়। আরেকটা বিষয় হচ্ছে ফটোশপে আমার যেটা অপশন বার নামে পরিচিত ছিল, ইলাস্ট্রেটর এটা অপশন বার নামে পরিচিত নাই, এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল নামে পরিচিত। আপনার যখন এখানে কন্ট্রোল প্যানেলটা টিক মার্ক থাকবে না, দেখেন আপনার কন্ট্রোল প্যানেল চলে গিয়েছে। আপনি যদি উইন্ডোতে গিয়ে কন্ট্রোলের উপর টিক মার্ক করে দেন, তাহলে আপনার কন্ট্রোল প্যানেলটা চলে আসবে। এই দুটো সেটিং ক্লিয়ার? জি আচ্ছা, ভাইয়া। এরপরে আমাদের ফটোশপে প্রথম যে টুলসটা ছিল, সেই টুলসটার নাম কি ছিল মনে আছে? মুভ টুল। মুভ টুল। এখানে আমাদের মুভ টুল নামে কোনো টুলস নাই, এখানে যে টুলসটা আছে সেটার নাম হচ্ছে সিলেকশন টুল। অর্থাৎ এটা সিলেকশন। টোটালি মুভ টুলের মতো, শুধু নামটা আলাদা। মানে এটা মুভ টুলের মতো কাজ করে, শুধু নামটা আলাদা। অর্থাৎ আপনি যে কোনো টুলসের কাজ শেষ, আপনার সঙ্গে সঙ্গে সিলেকশন টুলে ব্যাক করতে হবে। এন্ড সিলেকশন টুলের ব্যাকের বিষয় হচ্ছে যে আপনি এটাকে সহজে আপনি মুভ করতে পারবেন, ইভেন বড় ছোটও করতে পারবেন। অর্থাৎ আপনার ফটোশপে যেটা কন্ট্রোল টি অর্থাৎ ফ্রি ট্রান্সফর্মের হেল্প নিতে হতো, এখানে আপনার ফ্রি ট্রান্সফর্মের হেল্প নিতে হচ্ছে না। আপনি সরাসরি সিলেকশন টুলে থাকলেই বড় ছোট রোটেট সবকিছুই করতে পারছেন। এটা গেল আমাদের সিলেকশন টুলের কাজ। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের কি বলেন তো, ড্রেগ সিলেকশন টুল। সো ড্রেগ সিলেকশন টুলের কি কাজ বলেন তো, কেউ জানেন? জি অ্যাঙ্কর জি পয়েন্ট। অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করা, ডিলিট করা। অ্যাঙ্কর পয়েন্ট ধরে ধরে আমরা চাইলে মডিফাই আলাদা। করতে জি পারি, তাই না? জি জি। জি জি। তো আমি যদি আবার ড্রেগ সিলেকশন টুলে আসি, আমার অ্যাঙ্কর পয়েন্ট গুলো শো করতেছে। সো আমি যদি এদিক থেকে আমার যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করি, সিলেক্ট করে চাইলে আমি আমার অ্যাঙ্কর পয়েন্টকে সুন্দরভাবে মডিফাই করে নিতে পারছি। আচ্ছা, এটা আমরা ড্রেগ সিলেকশন টুলের কাজ পারবো, আমি এইটুকু বিশ্বাস করি আপনাদের উপরে যে ড্রেগ সিলেকশন টুলের কাজ আপনাদের মনে আছে। মনে আছে নাকি নাই? আছে। আছে ভাইয়া। ওকে। জি ভাই আছে। এখানে আরেকটা বিষয় আছে, দেখেন বিষয়টা কেমন। আমি যখন আমার শেপটাকে সিলেক্ট করে আমি ড্রেগ সিলেকশন টুলে আসতেছি, দেখেন আমার অ্যাঙ্কর পয়েন্টের নিচে ঠিক গোল কিছু চিহ্ন আছে, গোল কিছু চিহ্ন আমরা দেখতে পাচ্ছি। জি 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 জি। আছে, জি জি জি। এগুলাকে বলা হচ্ছে কার্ভ। অর্থাৎ আপনি যখন কোনো একটা শেপকে কার্ভ করতে চাইতেন ফটোশপে, তখন আপনি কিসের মাধ্যমে কার্ভ করতেন? প্রপার্টিস এর মাধ্যমে, রাইট? এখানে আপনার প্রপার্টিস জি পর্যন্ত যেতে হবে না, আপনি জাস্ট যখন কোনো একটা শেপকে সিলেক্ট করবেন আপনাকে এই অপশনগুলো দিয়ে দিবে, আপনি ড্রেগ সিলেকশন টুলে আসলেই অপশনগুলো পেয়ে যাবেন। এখন যদি আপনি এই পয়েন্টটাকে টেনে জাস্ট কার্ভ করতে চান, আপনি চাইলেই দেখেন সুন্দরভাবে এটাকে কার্ভ করতে পারছেন, এবং আপনার চারটা পয়েন্টই কিন্তু সুন্দরভাবে কার্ভ হয়ে গেল। দেখেন কি চারটা পয়েন্ট কার্ভ হয়েছে না একই সাথে, দেখেন তো কার্ভ জি হয়েছে। জি জি। এখন জি। এখানে একটা সমস্যা আপনাদের মনে হতে পারে যে আমি
চাচ্ছি যে একটা একটা করবে কর্নারকে করতে আমি কার্ভ করব, সেক্ষেত্রে আমি কিভাবে করব? সেক্ষেত্রে আমি যে কর্নারটাকে কার্ভ করব সেই কর্নারের যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে সেই অ্যাঙ্কর পয়েন্টকে আমার সিলেক্ট করতে হবে। লাইক আমি যদি এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করি, যখন আমি করবো এই অ্যাঙ্কর পয়েন্টটাকে, দেখেন বাকি অ্যাঙ্কর পয়েন্টের পাশে কিন্তু ওই কার্ভ চিহ্নগুলো আর নাই, শুধু যে অ্যাঙ্কর পয়েন্টটাকে আমি সিলেক্ট করেছি ওই অ্যাঙ্কর পয়েন্টের পাশেই আছে, আর আমি চাইলে এটাকে সুন্দরভাবে কার্ভ করে দিতে পারছি। সেম প্রসেস, আমি এটাকে সিলেক্ট করব, দেন জাস্ট এটাকে টেনে আমি কার্ভ করে দিলাম। আমার যদি এইটুকু অংশকে মনে হয় যে না আমার কার্ভ করা দরকার, তাহলে সিলেক্ট কার্ভ, সিলেক্ট কার্ভ। আপনি দেখেন সুন্দর সুন্দর শেপ এদিক থেকে মেক করে ফেলতে পারছেন। এই হচ্ছে আচ্ছা জাস্ট আচ্ছা আচ্ছা ব্রেক সিলেকশন টুলের কাজ। তাহলে কার্ভ কিভাবে করব বুঝতে পারলাম না? জি তো ইনশাল্লাহ জি আরেকটা বিষয় দেখেন, আমি যখন ব্রেক সিলেকশন টুলে আসলাম, আমার এখানে এবার অ্যাঙ্কর পয়েন্ট আছে কতগুলো দেখেন তো? 4টা। 8টা চারটা 8টা। ও 8টা। চারটা 4টা। চারটা, মাঝখানে সহ চারটা, চারটা তো শিওর চারটা? 9টা, টোটাল 9টা। ও, 8টা। 8টা। আচ্ছা, এইখানে ব্যাপারটা ছিল, আমি যখন একটা রেক্টেঙ্গুলার মেক করেছিলাম তখন আমার অ্যাঙ্কর পয়েন্ট ছিল কয়টা? চারটা না? জি জি চারটা ছিল, কিন্তু কিন্তু এখন অ্যাঙ্কর পয়েন্ট শো করতেছে কয়টা দেখেন? 8টা 9টা 8টা। 8টা অ্যাঙ্কর পয়েন্ট শো করতেছে। চারটা তো এই অ্যাঙ্কর পয়েন্ট গুলো কোথা থেকে আসলো? এই অ্যাঙ্কর পয়েন্টটা বেসিক্যালি হচ্ছে কি, আমার একটা অ্যাঙ্কর পয়েন্টকেও ডিভাইডেড করে দিছে। অর্থাৎ ধরেন আমি যখন এটাকে কর্নার করতে যাব, কর্নার করতে গেলে আমি যদি একটা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করে এদিক থেকে কর্নার করতে চাই, তাহলে কিন্তু আমার কর্নারটা হবে না। এই ক্ষেত্রে আমার দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে একই সাথে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমি চাইলে এবার কর্নার করে দিতে পারি। যখন আমি কর্নার করতেছি দেখেন এই দুইটা মিলে আবার কি হচ্ছে, একটা অ্যাঙ্কর একটা পয়েন্ট। হয়ে যাবে। জি সো এই প্রসেস গুলো একটু খেয়াল রাখতে হবে, অনেক সময় এরকম ডিভাইডেড হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনি দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে একই সাথে সিলেক্ট করবেন, সিলেক্ট করে দেন কাজ করবেন। দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করা, অর্থাৎ আপনি পেজের বাইরে থেকেও টান দিতে পারেন, অথবা নর্মালি একটা ক্লিক করবেন একটা অ্যাঙ্কর পয়েন্টের উপরে, এন্ড শিফট প্রেস করে আরেকটা অ্যাঙ্কর পয়েন্টের উপর ক্লিক করলে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট কি হয়ে যাবে, একই সাথে সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, সো এই গেল হচ্ছে আমাদের কি টুলস এর কাজ, ড্রেগ সিলেকশন টুলস এর কাজ। এরপর যেটা আছে সেটা হচ্ছে ম্যাজিক অন টুল। ম্যাজিক অন টুলের কি কাজ মনে আছে? একবারে সব কালার সিলেকশন করা আর আমি কি। সিলেকশন করা ম্যাজিকের মতো কিভাবে কাজ করে? করে সলিড কালার সিলেক্ট করা না? সলিড কালারকে দ্রুত সময়ে সিলেক্ট করতে পারে আমাদের ম্যাজিক অন টুল। ম্যাজিক কিন্তু আমার এইখানে আমি কিছুক্ষণ আগেই বলছি যে এইখানে কিন্তু আমার কোনো সিলেকশন কাজ করবে না। সিলেকশন আমরা যখন ফটোশপে সিলেক্ট করছি তখন কি আসতো, ঝিরঝির আসতো না? এইখানে কিন্তু কোনো সিলেকশন কাজ করবে না। যেমন দেখেন, আপনি যদি সাপোজ লাইক এখানে এসে আপনি ধরেন যে ম্যাজিক অন টুল দিয়ে ক্লিক করেন, দেখেন কোনো ঝিরঝির নাই। এটা আছে ল্যাসো টুল। আপনি ল্যাসো টুলের কাজ কি ছিল, ফ্রি হ্যান্ড মুভ করা যেত, রাইট? তো আমি ল্যাসো টুল দিয়ে ধরেন যে এইভাবে একটা মেক করলাম, এখানে কি আমার সিলেকশন আসতেছে? দেখেন তো, আসে সিলেকশন? না না, কিন্তু আসে নাই। এখানে আসলে সিলেকশন কাজ করে না। তো এটাকে কাজ করানোর জন্য আমার কি করতে হবে? আমি ধরেন যে একটা শেপ এদিক থেকে মেক করতেছে, আমি একটা রেক্টেঙ্গুলার ধরেন এখানে মেক করলাম, এই যে। তো এই রেক্টেঙ্গুলারটাকে যদি আমি কপি করতে চাই, কিভাবে কপি করতে পারি কারো জানা আছে? অল্টার। অল্টার চেপে ধরে। অল্টার ধরে আচ্ছা, আমি যদি দেখেন অল্টার প্রেস করে এটাকে ড্রাগ করে একটা কপি আমি নিলাম, নেওয়ার পরে আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি কন্ট্রোল ডি প্রেস করি, কন্ট্রোল ডি প্রেস করলে দেখেন অটোমেটিক্যালি আমার কিছু শেপ পেস্ট হয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি পেস্ট হচ্ছে। এটা দেখেন অটোমেটিক্যালি পেস্ট হচ্ছে। বাট এই কাজটাকে যদি আমি হাত দিয়ে করতাম তাহলে আমার কি হইতো? সাপোজ ধরেন যে অনেক এটাকে আমি সময় কপি লাগতো করছি, আমি এটাকে এইভাবে রাখলাম, অল্টার প্রেস করে আমি একটা কপি নিলাম, এইভাবে রাখলাম, অল্টার প্রেস করে একটা কপি নিলাম, এইভাবে রাখলাম, অল্টার প্রেস। দূরত্ব সমান হয় না। দূরত্ব সময় তো সমান হচ্ছে না, প্লাস আমার একটা দূরত্ব সমান হচ্ছে হ্যাঁ। তো এই কাজটা আমরা সহজেই করতে পারি কিভাবে? এটাকে কন্ট্রোল ডি সিলেক্ট দিয়ে করব, অল্টার প্রেস করে আমি প্রথম যে শেপটাকে যতটুকু গ্যাপ মেইনটেইন করে যেভাবে রাখবো, দেখেন যেভাবে আমি রাখলাম, এখন যদি আমি কন্ট্রোল ডি প্রেস করি আমার সেম একই দূরত্ব বজায় রাখে ফলো করবে। এটা গেল একটা উপায়, মনে থাকবে? জি জি। জি ভাইয়া ইনশাল্লাহ। তো আমি এটাকে সিলেক্ট করলাম, অল্টার প্রেস করে আমি একটা কপি নিলাম, কন্ট্রোল ডি প্রেস করছি, কন্ট্রোল ডি, ওকে, কন্ট্রোল ডি প্রেস করলাম। আমাদের এখানে কয়েকটা শেপ আমরা নিলাম। আচ্ছা, আমি এটাকে সবগুলাকে সিলেক্ট করে আমি অল্টার প্রেস করে আরো একটা কালার নিচ্ছি। তো এই যে কালারটা নিচ্ছি, এই কালার ধরেন আমি আরেকটা কালার দিয়ে দিলাম, মানে এই শেপগুলোর। দেন হচ্ছে আমি এইটার আরেকটা কালার দিয়ে দিচ্ছি, দেন আমি এইটার আরেকটা কালার দিয়ে দিচ্ছি। তো এই যে কালার গুলো নিলাম, এইগুলাকে আমি জাস্ট একটু
এলোমেলো করে দিই। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, দেখেন এখানে আমার কয়েকটা কালারের শেপ আছে। এখন আমি আপনাকে বললাম যে ভাই এখানে আপনার এই যে অরেঞ্জ কালারের যে শেপ গুলো আছে এগুলাকে আপনি এক সাইড করে রাখেন, সবুজ কালারের শেপ গুলাকে এক সাইড করে রাখেন, রেড কালারের শেপ গুলাকে এক সাইড করে রাখেন। তাহলে আপনি কিভাবে এগুলাকে সাইড করবেন? উপায়টা কি? এটা তো বড়ই জটিল কাজ। ম্যাজিক ওয়ান টু। ম্যাজিক সিলেকশন টুল ইউজ ম্যাজিক, করবো নাকি? আচ্ছা সাপোজ এখানে ম্যাজিক নাই, তাহলে কি করবেন? স্টেপে একটা একটা সিলেক্ট করতে হবে। একটা একটা সিলেক্ট করব, একটা একটাকে টেনে টেনে নিয়ে আসবো, তাই না? এই তো বিষয়। আচ্ছা, এইখানে সিমিলার ধরে যদি করি, আচ্ছা এখান থেকে যদি আমি ম্যাজিক আসি, ম্যাজিক অন টুল আমার কি করবে, সলিড কালার গুলোকে সিলেক্ট করবে। লাইক ধরেন আমি যদি রেড কালারের যে কোনো একটা শেপের উপর ক্লিক করি, আমার এদিক থেকে রেড কালারের শেপ গুলো সিলেক্ট হয়ে গিয়েছে। আর আমি সিলেকশন টুলে যদি আসি and এগুলাকে চাইলেই টেনে আমি বাইর করে নিয়ে আসতে পারি। সো দেখেন এদিক থেকে আমার রেড কালারের কম্বিনেশনে যতগুলো শেপ ছিল সবগুলো চলে আসছে। এখানে বোধহয় আমাদের টলারেন্সটা বাড়ানো আছে, আমরা একটু দেখি ম্যাজিক টুলে এসে। সো আমি যখন ম্যাজিক টুল দিয়ে একটু ক্লিক করলাম, ক্লিক করার পরে এদিক থেকে আমি যখন ডাবল ক্লিক করছি, দেখেন ম্যাজিক টুলের উপর সে ডাবল ক্লিক করলে আমার টলারেন্সটা বাড়ানো আছে, যে কারণে আমার এই জাতীয় সবগুলা কালার সিলেক্ট করে ফেলছে, ও একটু বেশি করে ফেলছে। তো আমরা এটাকে আপাতত 10 এর মতো রাখি। সো 10 রেখে এবার যদি আমি ম্যাজিক টুলে আসি, দেন আমি জাস্ট রেড কালারের উপর ক্লিক করলাম, ও আমার রেড কালার গুলোকে সিলেক্ট করলো এন্ড আমি কি করলাম, আমার রেড কালার গুলোকে আলাদা করে ফেললাম। দেন আমি আবার ম্যাজিক টুলে আসলাম, এদিক থেকে আমি সবুজ কালারের উপর ক্লিক করলাম, আমার সবুজ কালার গুলো সিলেক্ট হলো, সিলেকশন টুলে এসে আমি এগুলাকে আলাদা করে ফেলছি। ভাই আমার তো এই ম্যাজিক টুল নাই, আমার এখানে অনেক টুলই নাই। অ্যাডভান্স। আচ্ছা, আবার এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেকশন টুলে আসলাম, দেন এটাকে টেনে এনে আমি এই পাশে রেখে দিলাম। এই তো আমাদের আলাদা হয়ে গেল। এইটা গেল আমাদের ম্যাজিক কন্ট্রোলের কাজ। ভাই তাহলে আপনার আমরা, ইলাস্ট্রেটরটা কত, 2019 না 21? আমি 2019 ইউজ করি। তো আচ্ছা ভাই। আমার এটা দেখেন কমপ্লিট হয়ে যাচ্ছে। এইটা গেল আমাদের ম্যাজিক কন্ট্রোলের কাজ। বুঝতে পারছি নাকি বুঝিনি? জি। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে ল্যাসো টুল। ল্যাসো টুলের কাজটাও সিলেকশন করা। তো আপনি ল্যাসো টুল দিয়ে কি করতে পারবেন, লাইক ধরেন যে আপনি এইটা 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 এইভাবে গিয়ে আপনি এইভাবে কিছু শেপকে দেখিয়ে দিলেন। আপনি যে শেপগুলোর উপর দিয়ে গিয়েছেন সেই শেপগুলো দেখেন এদিক থেকে সিলেক্ট হয়েছে। আপনি সিলেকশন টুলে আসেন, এসে আপনি চাইলে এই শেপগুলোকে আলাদা করে ফেলতে পারবেন বা ওই সিলেকশন গুলোকে আপনি অ্যাড করতে পারবেন। আপনি ল্যাসো টুলে আসেন, আসার পর জাস্ট লিখে আপনি এইটুকু অংশকে সিলেক্ট করবেন, ওকে দেখেন হয়ে গেল সিলেকশন। আপনি এগুলাকে সিলেক্ট করবেন, এগুলাকে সিলেক্ট হয়ে যাচ্ছে। এই হচ্ছে জাস্ট আমার এইখানের প্রসেস গুলা। তো এইভাবে আমি চাইলে ল্যাসো টুল দিয়েও চাইলে সিলেক্ট করে ফেলতে পারি। তাহলে ম্যাজিক কন্ট্রোল এবং ল্যাসো টুল দুইটা বুঝতে পারছি নাকি বুঝিনি? জি তো ভাই বুঝছি। আমরা ওই যে বলছিলাম না যে ইলাস্ট্রেটর টুলস গুলো শেষ করতে আমাদের 2 দিন লাগবে। দেখেন আমাদের কিন্তু টুলস প্রায় শেষ হয়ে যাচ্ছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে পেন টুল। আচ্ছা এখন এগুলো বাদ দিয়ে একটু নিচের দিকে চলে আসি শেপ টুলের মধ্যে। তো শেপ টুলের মধ্যে আমরা রেক্টেঙ্গুলার শেপটাকে মেক করতে পারি। তো আমরা রেক্টেঙ্গুলার শেপটাকে মেক করলাম, করার পরে আমার এই যে যে দুইটা কালার আছে, একটা হচ্ছে ফিল কালার, একটা হচ্ছে স্টক কালার। আমি যদি ফিল কালারের উপর ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে আমাদের কালার বক্সটা চলে আসবে, আর এই দিক থেকে আমি যে কোনো কালারটাকে চুজ করলে আমার কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেন নিচে যে অপশনটা আছে এটা হচ্ছে আমাদের স্ট্রোক কালার। আমি যদি ফিল কালারটাকে দেখেন, এই যে ফিল কালারটাকে যদি নান করতে চাই, এটা হচ্ছে আমার নান অপশন। আমি নানে ক্লিক করলে আমার ফিল কালারটা নান হয়ে গেল। আমি আবার যদি কালার দিতে চাই তাহলে ফিল কালারের উপর ডাবল ক্লিক করলে আমার কালারটা চলে আসবে। ওকে, তো আমরা ফিল কালারটাকে আপাতত রাখছি অন। দেন আমি যদি স্ট্রোক কালারের উপর ডাবল ক্লিক করি তাহলে আমাদের স্ট্রোক কালার বক্সটা আসবে। আমি স্ট্রোক কালারটাকে অন করলাম, ওকে প্রেস করলাম, আমাদের স্ট্রোক কালারটা এদিক থেকে চলে আসছে। এন্ড এই যে উপরে অপশন বারে আসবো, এটা হচ্ছে আমাদের স্ট্রোক সাইজ। আমি যদি স্ট্রোক সাইজটাকে এদিক থেকে বাড়িয়ে দিই তাহলে আমাদের স্ট্রোক সাইজটা বাড়তেছে। ইভেন আপনি এখান থেকেও ফিল কালার স্ট্রোক কালারকে কন্ট্রোল করতে পারেন, অথবা আপনি উপর থেকেও কন্ট্রোল করতে পারেন। যেমন এখানে স্ট্রোক কালার অ্যারো চিহ্নতে ক্লিক করে এটাকে নান করতে চাইলে অবশ্যই আপনি নান করতে পারেন। আবার যদি কালার দিতে চান তাহলে আপনি এদিক থেকেও কালার গুলো দিতে পারেন। এন্ড আপনি সাইজটাকে এদিক থেকে কিন্তু চাইলেই সুন্দরভাবে কন্ট্রোল করে ফেলতে পারছেন। এন্ড সেম প্রসেস আপনি যদি এদিক থেকে ফিলকে যে নান করতে চান, এই অপশনগুলোর সঙ্গে কিন্তু আপনারা পরিচিত, রাইট? পরিচিত না নাকি জি অপরিচিত? জি ভাইয়া। পরিচিত। পরিচিত। যেটা আছে সেটা হচ্ছে স্ট্রোক সাইজ। স্ট্রোক সাইজ আমরা দেখলাম। আচ্ছা আমরা আপাতত ফিল কালারটাকে আমরা একটু নান করে দিই, শুধু আমরা স্ট্রোক কালারটাকে রাখলাম। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের স্ট্রোক স্টাইল।
এটাকে বলছি আমরা স্ট্রোক স্টাইল। আমি যদি একটু অ্যারো চিহ্নতে ক্লিক করি, দেখেন এখানে বিভিন্ন স্টাইল আছে, আমি যে কোনো একটা স্টাইলে যদি ক্লিক করি দেখেন আমার স্টাইলটা চেঞ্জ হয়ে গেল। আমি এটাকে সিলেক্ট করে আমি এদিক থেকে স্টাইলটাকে অন্যরকম করলাম, দেখেন স্টাইলটা অন্যরকম হচ্ছে। আমি এটাকে সিলেক্ট করে লাইক স্টাইলটাকে এইভাবে রাখবো, তাহলে স্টাইল, এগুলো হচ্ছে এক একটা স্টাইল। আপনার যে স্টাইলটা ভালো লাগবে আপনি সেই স্টাইলটাকে চাইলেই রাখতে পারেন। তারপরে যেটা আছে এটাকে আপনি স্ট্রোক স্টাইল বলতে পারেন, বাট এটা হচ্ছে ব্রাশ, এটা অলরেডি ব্রাশ একটা। তো আমাদের এখানে ব্রাশ টুল আছে, আমরা যখন ব্রাশ টুল নিয়ে কথা বলবো তখন আমাদের এই অপশনটা অটোমেটিকলি আমাদের দেখতে হবে। তো আপাতত এই অপশনগুলো আপনার ইউজ না করলেই বেটার, বাট এটাকে আপনি আপাতত স্টাইল হিসেবে ইউজ করতে পারেন। যেমন আপনি যদি এই স্টাইলটা ইউজ করেন দেখেন আপনার সুন্দর একটা স্টাইল হয়ে গিয়েছে, বাট এটা হচ্ছে একটা ব্রাশ। সো এটা আমাদের যেহেতু শেপের মতো কাজ করতেছে এখানে, তো এই জন্য অপশনটা আমাদের দেওয়া আছে। তো এটাকে আমরা বেসিক করে দিয়ে আমরা নর্মালি আমাদের মতো করেই কাজ করবো। And আমরা সাইজটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। এরপর যেটা আছে অপোসিটি, অপোসিটির কাজকে এটা আপনারা জানেন, আর বাকিগুলো তো হচ্ছে এটা সাইজ। সো এটা আপনাদের দেখার দরকার নেই। এইগুলো হচ্ছে আমাদের ফিল কালার, স্ট্রোক সাইজ, স্ট্রোক স্টাইলের কাজ। আচ্ছা, এরপরে ধরেন এরপরে যেটা আছে সেটা হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল। তো এখানে আসলে রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুলটা লাগে না, যদিও কোস রেক্টেঙ্গেল দিয়ে আমি হচ্ছে কার্ভ করতে পারছি, বাট রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুলের কাজটা কি এটা আপনারা জানেন। ট্রিক সিলেকশন টুলে আসবেন, চাইলেই সুন্দরভাবে কার্ভ করে ফেলতে পারছেন, আর দেখেন আপনার একটা শেপ কিন্তু মেক হয়ে গেল। তারপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার ইলিপস টুল। আপনি যদি একটা ইলিপসকে শিফট অল্টার ধরে মেক করেন তাহলে পারফেক্টলি রেশিও অনুসারে আপনি একদম সার্কেল পাবেন, প্রপারলি সার্কেলটা আপনি পাবেন কিসে, শিফট এবং অল্টার বাটনটা যদি একই সাথে প্রেস করে ধরে রাখেন, ধরে যদি এটাকে মেক করেন। তো এটা গেল হচ্ছে আমার জাস্ট একটা সার্কেল আমরা মেক করলাম। আচ্ছা, সার্কেলটাকে যখন আমরা মেক করলাম, মেক করার পরে আমরা স্ট্রোক সাইজটাকে একটু এদিক থেকে ছোট করে দিই। আচ্ছা, এই সার্কেলটাকে আমরা সিলেক্ট করে আমার এই যে স্ট্রোক নামে যে লেখাটা আছে না, এই স্ট্রোক লেখার উপর যদি আমি একটা ক্লিক করি দেখেন আমার একটা এক্সট্রা ডাইমেনশন বক্স কিন্তু ওপেন হচ্ছে। এদিক থেকে আপনি বক্সটাকে ওপেন করতে পারেন, অথবা আপনি উইন্ডোতে গিয়েও স্ট্রোকটাকে নিয়ে আসতে পারেন। এই যে স্ট্রোক লেখা আছে এটাকে, এই যে স্ট্রোকটাকে আপনি নিয়ে আসলেন। ভাই ভাই ইলাস্ট্রেটরে কি লেয়ার বেস কাজ করে না? না। না। সো আমরা স্ট্রোকটাকে এখান থেকে নিয়ে আসলাম। স্ট্রোকটাকে যখন আমরা নিয়ে আসলাম এখানে হচ্ছে আমাদের স্ট্রোকের উইড, আমি যদি এদিক থেকে চাই আমার স্ট্রোকের উইডটাকে অবশ্যই সিলেকশন টুল দিয়ে শেপটাকে সিলেক্ট করে নিতে হবে, না হলে কিন্তু কাজ করবে না। এটা কিন্তু এখন সিলেক্ট অবস্থায় আছে। তো এদিক থেকে উইডটাকে যদি আমি বাড়াই তাহলে আমার উইডটা বাড়বে, অর্থাৎ স্ট্রোক সাইজটা বাড়বে। তারপর ক্যাব আছে, যেহেতু এগুলো সবই রাউন্ড, এগুলো সবই রাউন্ড, দেখেন এটা কিন্তু কর্নার না, এগুলো কিন্তু রাউন্ড। তো আপনি ক্যাপটাকে যদি এদিক থেকে রাউন্ড করেন তাহলে এটা রাউন্ড হয়ে যাবে, অর্থাৎ এগুলো হয় আপনার রেক্টেঙ্গুলার, যদি কর্নার থাকে আপনি রাউন্ড করে দিতে পারেন। তো আমি ক্যাপটাকে রাউন্ড করলাম, এদিক থেকে কর্নারটাকেও রাউন্ড করলাম। রাউন্ড করার পরে, বা এটাকে আমি একটু কর্নারে রাখছি, আপাতত কর্নারে রাখলাম। রাখার পরে ড্যাশ লাইন নামে দেখেন একটা অপশন আছে, ড্যাশ লাইনে যদি আমি টিক মার্ক করি, টিক মার্ক করলে এইখানে আমার লাইনগুলো ড্যাশ হয়ে গেছে, দেখেন ড্যাশ লাইন হয়ে গিয়েছে কিন্তু এগুলো। তো আমি যদি এবার জাস্ট লাইক এই অপশনটাতে একটু ক্লিক করি বা এই অপশনটাতে একটু ক্লিক করে দেখবো যে এখানে আসলে কোনো চেঞ্জেস আসে কিনা। এখানে বেসিক্যালি হচ্ছে একটা কার্ভ হয়, হ্যাঁ, যেমন দেখেন এটা কিন্তু কার্ভ আছে। আমি যদি এদিক থেকে এটাকে কর্নার করি তখন এটা কর্নার হয়ে যাবে, এটা কর্নার হয়ে যায় তখন যদি আমি এটাকে কর্নার করতে চাই। এই যে দেখেন কর্নার হয়ে যাচ্ছে, কিন্তু এই হচ্ছে জাস্ট বিষয়। তো এগুলোকে আমরা আসলে কার্ভ করে দিই। দেওয়ার পরে এখানে ড্যাশ লাইন আছে, এই ড্যাশ লাইনে দেখেন মোটামুটি কার্ভ হয়েছে। আমি যদি মোটামুটি এখানে একটা গ্যাপ ক্রিয়েট করি, জাস্ট আমি আমার যে কিবোর্ডের আপ এরো আছে, আমি যদি আপ এরোতে প্রেস করি দেখেন আমার এদিকে আস্তে আস্তে কিছু গ্যাপ ক্রিয়েট হচ্ছে। ওকে, অ্যান্ড জাস্ট দেখেন আমাদের শেপটা এমন হয়ে গেল। অ্যান্ড আমি কি করলাম, এদিক থেকে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে একটা বিষয় দেখেন, এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা হচ্ছে কেমন, আমরা এটাকে আপাতত একটু সাইডে রেখে দিই। আমি এদিক থেকে একটা ইলিপস মেক করতেছি। মেক করার পর আমরা স্ট্রোকটাকে আপাতত এদিক থেকে ড্যাশ লাইনটাকে অফ করে দিই। অফ করে দেওয়ার পরে যদি ড্যাশ লাইন অন থাকে তাহলে কিন্তু স্ট্রোকটা এমনই হবে। সো এই সেটিং গুলো মাস্ট বি ঠিক করে নেবেন। ড্যাশ লাইনটাকে আপাতত অফ করে দিচ্ছি, আর আমরা এটার ফিল কালারটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমার একটা শেপ, যে শেপটাকে আমি কি কিভাবে কপি করতে পারি বলতে পারবেন কেউ? কয়ভাবে কপি, আপনি জানেন যে কয়ভাবে কপি পেস্ট করা যায়? অল্টার অল্টার থেকে করতে পারবো। রাখলে অল্টার অল্টার ধরে করা তারপর যাবে। কন্ট্রোল সি অল্টার প্রেস করে করলাম, আচ্ছা তারপর সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল সি দ্বারা হবে। শিফট কন্ট্রোল ডি, সি দিয়ে কপি করলাম, তারপর পেস্ট কিভাবে করব? শিফট কন্ট্রোল ডি, ভি কন্ট্রোল ভি। কন্ট্রোল কন্ট্রোল ভি, ভি। কন্ট্রোল ভি। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলে আরেকটা পেস্ট হচ্ছে, ওকে ফাইন, তাহলে তো আমরা জানি। আচ্ছা দেখেন, আমি যদি এই যে শেপটা আছে এটাকে সিলেক্ট করলাম, আমি যদি একটু এডিটে আসি, দেখেন এডিট, এডিট থেকে কপির শর্টকাট আমরা জানি কন্ট্রোল সি, পেস্টের শর্টকাটও আমরা জানি কি কন্ট্রোল 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 ভি। ভি। তো এটা আমরা জানি। এখন আমি কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম। এডিটে যদি যাই,
এদিক থেকে দেখেন পেস্টের নিচে আরেকটা অপশন আছে, সেটা কি বলেন, পড়েন তো, দেখেন তো কি অপশন আছে। কন্ট্রোল পেস্ট ইন পেস্ট ফন্ট ইন পেস্ট ফন্ট ইন ফন্ট। পেস্ট ইন ফন্ট। আচ্ছা, পেস্ট ইন ফন্টের যে ব্যাপারটা সেটা হচ্ছে কেমন, আমি যখন এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল এফ, ওকে। তো পেস্ট ইন ফন্ট যদি আমি এদিক থেকে করি, আমার একটা শেপ এখানে পেস্ট হয়েছে, আমি এটার কালারটাকে যদি চেঞ্জ করি, আমার কালারটাও চেঞ্জ হলো। এখন এখানে কয়টা শেপ আছে বলতে পারবেন? দুইটা। দুইটা। কজ আমার একটা শেপের উপরে কি আরেকটা শেপ আর পেস্ট হয়েছে, আমি যদি এই শেপটাকে সরিয়ে ফেলি, দেখেন আমার নিচের শেপটা কি ঠিক আছে না? ঠিক আছে জি। কিন্তু। হয়ে গেছে তো এইটা হচ্ছে আপনার পেস্ট ইন কি বলেন তো, ফ্রন্ট। ফন্ট। ফন্ট। পেস্ট ইন এরপরে আমি ফন্ট যদি এই শেপটাকে আবার সিলেক্ট করি, দেন আমি যদি আবার এডিটে যাই, কপি করলাম, এডিটে গেলাম, এরপরে যেটা আছে সেটা কি পেস্ট ইন পেস্ট ইন ব্যাক। 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 আমি পেস্ট ইন ব্যাকে করলাম, করার পর এইটারও কালারটাকে আমরা চেঞ্জ করে দিলাম, আমার কালারও চেঞ্জ হয়েছে, বাট আমার দেখা যাচ্ছে না কেন কালারটা বলেন? নিচে ওটা উপরে নিচে সরালে আছে এই দেখা জন্য। যাবে। আচ্ছা, আমার নিচের শেপটার, সরি মানে পিছনে। আমার মেইন শেপের নিচে আরেকটা শেপ পড়ে গেছে এই যে। উপরের শেপটা সরাতে হবে। ওকে, তাহলে আমরা কপি পেস্ট কয়ভাবে জানলাম বলেন তো? 3 চারভাবে। 4 5 ভাবে। সো এই যে যে শেপটা আছে, এটাকে আমরা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আমি যদি পেস্ট ইন ফন্ট করি, শর্টকাট কি কন্ট্রোল এফ। এফ, এ, শর্টকাট এ। এফ। দেন আমি যদি এটাকে একটু ছোট করি, আমি চাইলে এই যে ছোট করতে পারতেছি, জাস্ট আমরা এটাকে একটু ছোট করলাম। এখন যদি আমি আবার কন্ট্রোল সি দেন কন্ট্রোল এফ, দেন আবার এটাকে একটু ছোট করলাম, দেখেন এই প্রসেসে আমরা চাইলে একটা ম্যান্ডেলার মতো করে ফেলতে পারি। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, শিফট অল্টার ধরে এটাকে জাস্ট আমরা একটু ছোট করে দিব, দেন কন্ট্রোল সি দেন কন্ট্রোল এফ, এটাকে আমরা আরেকটু ছোট করে দিচ্ছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে আমরা আরেকটু ছোট করে দিই, দেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এই কন্ট্রোল সি কন্ট্রোল এফ কন্ট্রোল সি কন্ট্রোল ভি এইগুলোকে মুখস্থ করে ফেলবেন একদম। জি ভাই। ওকে, দেখেন আমাদের কিন্তু একটা ডিজাইন বা ম্যান্ডেলা ডিজাইন এদিক থেকে তৈরি হয়ে গেছে। এই হচ্ছে জাস্ট আমাদের বিষয়। তো যাই হোক, আমরা আশা করি স্ট্রোকটা বুঝতে পেরেছি। এদিক থেকে আমরা স্ট্রোকের এদিক থেকে ড্যাশ লাইনটাকে উঠিয়ে দিচ্ছি, আর ডাইমেনশনটাকে আমরা নর্মাল করে দিলাম। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে রাউন্ডেড পলিগোনাল টুলের কাজ। জানি না পলিগোনাল টুলের কাজ। পেজের উপর ক্লিক জি করব, সাইজ জি জানি। আমরা কত রাখবো ওকে প্রেস করব, সেই অনুযায়ী আমাদের একটা শেপ এদিক থেকে ক্রিয়েট হয়ে যাবে। আমি যদি ডিরেক্ট সিলেকশন টুলে আসি, সুন্দরভাবে এগুলাকে কার্ভ করতে পারবো। আমি যদি ফিল কালার দিতে চাই, আমি ফিল কালারও দিতে পারবো, আমার কোনো সমস্যাই নাই। এটা গেল আমাদের পলিগোনাল ল্যাসো টুলের কাজ। তারপরে যেটা আছে সেটা হচ্ছে স্টার টুল। স্টার টুলের বিষয়টাও সেম, আপনার একটা স্টার শেপ মেক হবে, একটা স্টার শেপ। এখন এই স্টার শেপটাকে যখন আপনি মেক করবেন, আপনি কতগুলো কর্নার রাখবেন, জাস্ট পেজের উপর ক্লিক করে আপনি যদি 8 রাখেন, ওকে প্রেস করেন, 8টা কর্নার একটা স্টার শেপ আসবে। ডিরেক্ট সিলেকশন টুলে আসবেন, এটাকে যদি কার্ভ করতে চান সুন্দরভাবে কার্ভ করে ফেলতে পারবেন, এন্ড দেখেন একটা করোনা ভাইরাস মেক হয়ে যাচ্ছে। এরপরে যে টুলসটা আছে সেটা হচ্ছে ফ্লার টুল। এটা হচ্ছে একটা ইফেক্ট। তো এই ইফেক্ট গুলো আমরা কোনো একটা ডিজাইনে যখন অ্যাপ্লাই করব তখন এই ইফেক্টটা দেখবো। তাহলে শেপ গুলো নিয়ে কারো কোনো সমস্যা আছে নাকি সমস্যা নাই? না ভাই। মোটামুটি ক্লিয়ার। মোটামুটি তো দেখলাম, প্র্যাকটিস করতে হবে আর কি। এগুলা দেখেন আমাদের ফটোশপের সাথে কি একদম হুবহু মিল না? জি। কোনো চেঞ্জ আছে? কোনো চেঞ্জ কিন্তু নাই, একদম হুবহু মিল। আচ্ছা, তাহলে পেন টুলের কাজটা কেমন? সেমই তো কাজ নাকি? একই মতো। পেন জি। টুলে আসবেন, ক্লিক করবেন, এখানে ক্লিক, যদি আপনি নর্মাল ক্লিক করেন তাহলে কি হবে, লাইনগুলো সোজা যাবে। যদি আপনি কার্ভ করতে চান তাহলে ক্লিক করে সুন্দরভাবে কার্ভ করে দিবেন। ওকে, এই হচ্ছে জাস্ট বিষয়। তো ওটা ধরেন যে আমরা এদিক থেকে যদি নর্মালি পেন টুলে আসলাম, আমি এখানে একটা ক্লিক করলাম, দেন এখানে এসে একটা ক্লিক করলাম, আমি যদি শিফট প্রেস করে ক্লিক করি তাহলে আমার লাইনগুলো অলওয়েজ সোজা যাবে। তো আমি জাস্ট এই দিক থেকে এইটুকু অংশকে কার্ভ করে নিচ্ছি। তো কার্ভ করে নিলাম, আমরা জাস্ট সিলেকশন টুলে ক্লিক করলে আমাদের এইটুকু অংশ চলে আসবে। এরপরে আমাদের যে স্ট্রোক কালারটাকে আমরা রেখেছি, স্ট্রোক কালারটাকে আমরা একটু সবুজ কালার রাখবো। স্ট্রোক সাইজটাকে আমি লাইক এদিক থেকে পাবিয়ে থাকবো নাকি যে? পাবিয়ে থাকবেন নাকি? তাহলে গেট দিয়ে স্ট্রোকের এখানে কার্ভ আছে, স্ট্রোকটা দেখি আমরা সেটিং থেকে এটাকে কর্নার করে দিচ্ছি। সো আমাদের স্ট্রোকটা থাকবে কর্নার। আর হচ্ছে এদিক থেকে আমরা ডিরেক্ট সিলেকশন টুলে এসে অ্যাঙ্কর পয়েন্টটাকে আমরা একটু টেনে জাস্ট হাতে ভিতরে গেছে। দিয়ে দেব। আচ্ছা। সাউন্ড হচ্ছে, মিউট থাকেন, এই ধরনের সাউন্ড করা যাবে তরমুজের না। ফালি হয়ে গেল।
এখন যদি আমি ধরেন যে এখানে লাইক পলিগনাল টুলে আসলাম, একটা ক্লিক করলাম, তিনটা কর্নার একটা শেপ নিলাম, ওকে প্রেস করলাম, স্ট্রোকটাকে অফ করে দিচ্ছি, ফিল কালারটাকে ব্ল্যাক কালার, সরি, স্ট্রোকটাকে অফ থাকবে, ফিল কালারে আসবো, ফিল কালারটাকে ব্ল্যাক করে দিব, দিলাম, সাইজটাকে একদম ছোট করে দিব, দেওয়ার পরে আমি এটাকে একটু এখানে এসে বসিয়ে দিচ্ছি, হ্যাঁ একটু জুম করে নিই। জুম করার নিয়ম টিয়ম সব সেম, জুম করা প্লাস হচ্ছে আপনার মানে কন্ট্রোল জেড, কন্ট্রোল শিফট জেড, এগুলো সব সেম। এখানে কি প্রেস করতেছি বলেন তো, কি ডি প্রেস? ডি শিফট ডি। কন্ট্রোল, ডি কন্ট্রোল টি, কন্ট্রোল ডি। কন্ট্রোল, কন্ট্রোল টি। গুড। একেবারে এগুলাকে আমরা একটু এদিক সেদিক মুভ টুক করে দিয়ে দিই। বিসি বেশি হয়ে গেল তো স্যার। আপনার ইলাস্ট্রেটর দিয়ে অনেক ক্যারেক্টার মেক করা যায়, ইলাস্ট্রেটর হচ্ছে আপনার ক্যারেক্টার মেক করার জন্য বেস্ট। তো আমরা আগে থেকে বীজগুলো নিয়ে ফেলছি, যে কারণে আমাদের বীজগুলোকে আমরা একটু ডিলিট করে দিই। তো ওই দিক থেকে দেখেন আপনারা শুধু শুধু কেন সাউন্ড করতেছেন ভাই। আচ্ছা, আমরা বীজগুলোকে ডিলিট করে দিই, এদিক থেকে আমরা জাস্ট মিডি কন্ট্রোলে এসে কালারের উপর ক্লিক করে ডিলিট প্রেস করলে আমাদের বীজগুলো ডিলিট হয়ে যাবে। এন্ড দেখেন মোটামুটি আমাদের একটা তরমুজের ফালি কিন্তু এদিক থেকে হয়ে গেছে, হইছে? দেখেন তো, আমি জি যদি অনেক জি সুন্দর এখানে এসছে। দিয়ে দিই তাহলে কিন্তু এটা হয়ে যায়। তো এইভাবে আসলে ক্যারেক্টার, অনেক ক্যারেক্টার মেক করা যায়। কোর্স আপনারা যে ইলাস্ট্রেশনের কাজগুলো দেখেন অর্থাৎ ক্যারেক্টার মেক, এটা কিন্তু ইলাস্ট্রেটর দিয়েই করে এবং অনেক সুন্দর সুন্দর ক্যারেক্টার চাইলে মেক করতে পারেন। বাট যদিও আমরা এখানে ক্যারেক্টার মেক করতে আসি নাই, আমরা জাস্ট এখানে আসছি ডিজাইন শিখতে। দুইটা কিন্তু দুই রকমের জিনিস, ঠিক আছে? তো পেন টুলের কাজ তো জানি। সো আবার যদি স্ট্রোকটাকে দিক থেকে অফ করে দিই আমরা এখন, যে ভাই তুমি অফ থাকো, ক্লিক করলাম, ক্লিক করলাম, ক্লিক করলাম, ক্লিক করলাম, হয়ে গেল। এরপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে চাইলে আমি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবো, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে চাইলে আমি আমার অ্যাঙ্কর পয়েন্ট গুলোকে কন্ট্রোল করতে পারবো। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট। ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে চাইলে ডিলেট করতে পারবো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুল। অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ কি বলেন? অ্যাঙ্কর পয়েন্ট টুলটা, অ্যাঙ্কর পয়েন্ট টুল কার্ভ করা, কনভার্ট পয়েন্ট টুল নামে পরিচিত। এবার বলেন। কার্ভ করা বা মানে কর্নারকে কার্ভ করা, কর্নারকে কার্ভ করা বা কার্ভকে কার্ভকে কর্নার করা। অ্যাঙ্কর পয়েন্ট টুলে আসলাম, জাস্ট এটাকে, এটা কি আছে কর্নার, আমি যদি এটার উপর ক্লিক করে কার্ভ করতে চাই জাস্ট ড্র্যাগ করে নিয়ে আসবো, সুন্দরভাবে কার্ভ হয়ে যাচ্ছে। এটাকে আমি কার্ভ করবো, এটাকেও কার্ভ করে ফেললাম, এটাকে আমি কার্ভ করবো, এটাকেও কার্ভ করে ফেললাম, হয়ে গেল আমাদের কাজ। আবার যদি এটাকে কর্নার করতে চাই তাহলে নর্মালি আমি জাস্ট সিঙ্গেল ক্লিক, সিঙ্গেল ক্লিক, সিঙ্গেল ক্লিক, হয়ে গেল আমাদের কাজ। তাহলে পেন টুল নিয়ে কারো কোনো সমস্যা আছে? জি না। মোটামুটি নাই। সমস্যাই নাই, প্র্যাকটিস করবো আর কি। না থাকলেই ভালো। আর এদিক থেকে ফ্রি ফর্ম, সরি মানে কার্ভেসার পেন টুল যেটা আছে, কার্ভেসার পেন টুলের কাজ হচ্ছে কার্ভ হওয়া। এটা আপনি পেন টুল জানা থাকলে এই টুলসটার আপনার দরকার নেই, বিকজ এই টুলসটা একটু বিরক্তিকর আমার কাছে মনে হয়। যদিও এই টুলসটা দিয়ে অনেক সুন্দর কাজ করা যায়, মানে হচ্ছে আপনি সরাসরি অ্যাঙ্কর পয়েন্ট গুলোকে কন্ট্রোল করতে পারবেন, বাট এখানে আপনারা পেন টুল দিয়ে কাজ করেন। আর কি দেখাবো বলেন, টুলস তো অর্ধেক শেষই হয়ে গেল। টেক্সট টেক্সট আজকে বেশি দেখানো হচ্ছে তো। সব সব দেখে ফেললাম একদিনে। একদিনে সব দেখলে হবে না, পরে টপিক তো শেষ করতে জি হবে। মনে মনে থাকবে না। আপনাদের মাথাগুলো, হোমওয়ার্ক দিতে হবে, যেমন মাথা হ্যাং হয়ে যাবে। আপনাদের হোমওয়ার্কটা কি থাকবে? ভাইয়া ইলাস্ট্রেটর সিসি কি নামাতে হবে নাকি শুধু ইলাস্ট্রেটর 2020 নামাইলেই হবে? ইচ্ছা। আচ্ছা। সিসিটাই ভালো, সিসিটাই ভালো।
এটা ফটোশপে আমি নিয়ে আসছি, সরি। আচ্ছা দেখেন, এই জাতীয় লোগো কি দেখছেন কোথাও নাকি দেখেন নাই? এখন দেখলাম। দেখা মনে হয় গিয়েছে, তো মনে এই জাতীয় পড়তেছে না। লোগো কোনোদিন দেখেন নাই? দেখেছি ভাইয়া। দেখছি দেখছেন? মনে হচ্ছে, দেখছিলাম। আচ্ছা, আপনাদের এই জাতীয় কিছু স্কেচ মেক করতে দিব। এটা অনেক হার্ডি কাজ, অনেক হার্ডি বলতে অনেক হার্ডি কাজ। আপনি পেইন্ট টুলে আসবেন। ফার্স্ট অফ অল আপনার কাজটা হচ্ছে ফিল কালারটাকে অফ করে দেওয়া। স্ট্রোক কালারটাকে অন করবেন। স্ট্রোকটাকে বোঝার জন্য আপনি আদার্স কোন একটা কালার নেবেন। নেওয়ার পরে এবার আপনি যে দিক থেকে শুরু করবেন, সাপোজ এই দিক থেকে শুরু করলেন, ওকে ফাইন, আপনি এই দিক থেকে শুরু করেন। আপনার দরকার হলে আপনি মিডিলে পয়েন্ট ইউজ করেন। ফটোশপের মতোই কাজ। পেন টুলের কাজ সব জায়গায় থাকবে, কজ পেন টুল ছাড়া কোনো গতি নাই। সুতার কাজ। হুম। যারা আমার মোবাইলটা একটু দাও তো। না, মোবাইলটা উঠাও। আচ্ছা, যে ভাইটার বাসা 14 গ্রাম ছিল সেই ভাইটা কি ক্লাসে আছেন? ভাই আছি আছি। 14 গ্রাম না, নাঙ্গলকোট 14 গ্রামের পাশে। হ্যাঁ, আপনাদের উপজেলা কি 14 গ্রামই তো? না, আমার উপজেলা হচ্ছে নাঙ্গলকোট। এই আমার এমনি 14 গ্রাম কাছে আর কি আমাদের জন্য। ওই যে নদী আছে না, নদীর পাশে। আপনাদের এখন ওইখানের কি অবস্থা? এখনো নাঙ্গলকোটও কি পানি আলাদা আছে। উপজেলা? জি, নাঙ্গলকোট আলাদা, 14 গ্রাম আলাদা উপজেলা। ও, আছে, পানি এখনো আছে। এখন শুকাইতেছে আস্তে আস্তে আর কি, এখন তো আপনাদের মানে ওইখানের বৃষ্টি পানি নামছে। তো স্থির ছিল। হ্যাঁ, এটা একটু নিচু তো, এমনিতে পানি ওইখানে জমা থাকে। এটা এমনিতে নদী তো ওই জন্য। আপনারা কি বাসায় আছেন নাকি আপাতত কোনো না, আশে? না বাসা নাই, সবাই নানুর বাড়িতে। আচ্ছা। বাসায় আছি ভাইয়া। ভাইয়া কি কদিন কুমিল্লায় ছিলেন?
হ্যাঁ আপু, আমি কুমিল্লা হচ্ছে এই যে 14 গ্রাম, তারপরে নাঙ্গলকোট, তারপরে ওইটা হচ্ছে কি যেন ওই নোয়াখালীর আগে আগে নাঙ্গলকোট কোন জায়গায় আসছিলেন আপনি? কোন গ্রামে যিনি ঢুকছিলাম আমরা এই যে আহ র- রায়কোট। আপনাদের ওই তারপর জায়গার নামগুলো মানে একটু অন্যরকম, মানে মুখস্থই থাকে জি না। জি ও তারপরে মনোহরগঞ্জ গেছিলাম। এটা তো লাকসাম ভাই। মনোহরগঞ্জ, লাকসাম। ভাই তো অনেক জায়গায় গিয়েছেন। হ্যাঁ আমরা 1 সপ্তাহের মতো ছিলাম, তো 1 সপ্তাহে অনেক জায়গায় গেছি, মোটামুটি না যেখানে আপনার সুযোগ আপনার পাইছি। অ্যাক্টিভিটিস তো নোয়াখালী দেখতেছিলাম। কোথায় ছিলেন? আমরা ধরেন যে স্টুডেন্টরা শুরু করছিলাম, হ্যাঁ আমাদের টোটালি ওই যে যখন ট্রাফিক, এটা কিন্তু আমাদের ফান্ডিংটা টোটালি হচ্ছে রোড থেকেই কালেক্ট করা হয়েছে। আমরা ওই যে ট্রাফিকের সময় হচ্ছে মিলছিলাম কয়েকজন, জাস্ট ওদের ফান্ডিং থেকে আমি যখন গেছি আমি নিয়ে গেছিলাম হচ্ছে 300 প্যাকেট। 300 প্যাকেট আমাদের নেওয়া ছিল। তো আমাদের প্যাকেটের মধ্যে সবই শুকনা খাবার ছিল। তো 300 প্যাকেট থেকে ওইখান থেকে পরে আমি 300 প্যাকেট নিয়ে গেছি, কিন্তু দিয়ে আসছি প্রায় 1000 প্যাকেটের উপরে। মানে পরে আরো খাবার পাঠাইছে আর কি। এইভাবে আর কি আমরা 1 সপ্তাহের মতো ছিলাম বিভিন্ন জায়গায়। থাকছেন কিভাবে ভাইয়া, রাতে ঘুমাইছেন কোথায়? আমরা মোটামুটি যেখানে ছিলাম আল্লাহর রহমতে মানে ভালো ভালো জায়গা পেয়ে গেছিলাম আর কি। এদিকে 14 গ্রামের হচ্ছে ওই ভাই হয়তো বা চিনতে পারে, 14 গ্রামের চার জি 4-5 কিলো না, 10 কিলো আগে একটা গ্রাম ছিল, কি গ্রাম যিনি ওটা আপনার, বেশিরভাগ বাস বাস বলতেছি, বড় বড় ট্রাক গুলো এখানে এসে দাঁড়ায়, ওই জায়গাটার নাম। বাতিশা, বাতিশা। তারপরে ওই যে কনকাফয়। আরো কিছু নাম বলেন তো। ওদিকে আপনার বাতিশা, 14 গ্রামের এদিকের কনকাফয়। আগে বিশ্ব রোডের কি যেন একটা গ্রাম ছিল, ওই গ্রামে আমরা ছিলাম আর কি লিস্ট। তো ওই দিক থেকেই মোটামুটি হচ্ছে পিক আপ, তারপর ট্রাক্টর, এগুলা নিয়ে আর কি ভিতরে ঢুকছি যতটুকু ঢোকা যায়। ভাই রাতের বেলা কোথায় থাকতেন? ওই যে একটা গ্রামে হচ্ছে আমরা একটা জায়গায় খাবার রাখছিলাম, ওর পাশেই আর কি গুটিসুটি মেরে। তো বুঝতে আমাদের পেরেছি। খাবার রাখার জন্য তো জায়গা লাগতো। তো আমরা গিয়ে আর কি এক এলাকার মুরব্বির সাথে কথা বলে পরে আর কি একটা দোকান, পরিত্যক্ত একটা দোকান ছিল, ওই দোকানে আর কি খাবার টাবার রাখছি, আর ওইখানেই ছিলাম সবাই। আচ্ছা দেখেন, এইগুলা হচ্ছে প্রচুর ধৈর্যের কাজ, বুঝছেন, মানে এত ধৈর্যের কাজ এইগুলা। বাট যদি পেন টুলের কাজ কেউ জানেন ভাই, শুধু পেন টুল দিয়েই টিকে থাকতে পারবেন মার্কেট প্লেসে। ইভেন আপনি এই যে যে এই জাতীয় যে লোগো গুলা, এইগুলা কিন্তু শুধু পেন টুল দিয়েই করতে হয়, আদার্স কোনো টুলস নেই এখানে, অপশনও নাই আদার্স কোনো টুলস এর, শুধু পেন টুল। সো পেন টুলকে প্রচুর মানে একদম ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, যত বেশি প্র্যাকটিস করবেন পেন টুল, তত দেখবেন যে আপনার কাজ তত ভালো হবে। স্যার আমার কাছে তো অনেকগুলা টুলস নাই, মানে আপনার কাছে অনেকগুলা তো tools অনেকগুলা নাই, আছে, আমার কাছে অল্প। এই মাত্রই দেখাইলাম, কোথায় অনেকগুলো টুলস পাবেন, ভুলে গেলে হবে। আরেকবার যদি দেখাইতেন। আরেকবার দেখানোর কোনো সুযোগ নেই, আপনাদের বারবার কেন দেখাবো বলেন। আচ্ছা যাই হোক, এদিক থেকে উইন্ডোতে আসবেন, টুল বারে এসে এটাকে অ্যাডভান্স করে দিবেন আপু, বুঝছেন। আচ্ছা দেখেন, আমি যদি এটাকে এখন জাস্ট স্ট্রোকে আছে, তো আমি যদি এটাকে এখন ফিল কালার দিয়ে দিই লাইক, সো ফিল কালার যখন দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে দেখেন এবার যদি আমি চোখ নাক কানে এখানে আবার আস্তে আস্তে আমার সব কিছু মেক করা লাগবে, ব্যাপারটা হচ্ছে এরকম। তো এইভাবে আপনাদের এত হার্ড ইমেজ আপাতত করার দরকার নেই। বাট আমি এই ইমেজটা দিয়ে দিব, যদি কারো ভালো লাগে সে করার ট্রাই করবেন এখানে। যেমন এইটা আলাদা একটা শেপ, এইটা আলাদা একটা শেপ, এগুলো সব আলাদা আলাদা ভাবে মেক করবেন, এটা একটা আলাদা, এটা একটা আলাদা, এইটুকু অংশ আলাদা মেক করলেন, চোখের এই অংশটুকু আলাদা মেক করলেন, এইগুলো সব আলাদা আলাদা মেক করলেন, তাহলে দেখবেন যে আপনার কাছে ইজি হয়ে যাবে ব্যাপারটা। আর আপনাদের এমনি এসকেস মেক দিব, এসকেস মেক গুলো সহজেই দিব, লাইক হচ্ছে এই জাতীয় যে এসকেস গুলো থাকবে এগুলা মেক করতে দিব পেন টুল দিয়ে।
যেমন এইটা। এই জাতীয় স্কেচ গুলো তো পারবেন, লিস্ট পারবেন না? যেগুলো সহজ এদিক থেকে স্কেচ, জি ভাইয়া ট্রাই করো। ক্যারেক্টার মেক যেটা, জি ভাইয়া। প্রথমে ক্যারেক্টার মেক শিখেন, তারপরে কালার কম্বিনেশন করবেন। প্রথমে ক্যারেক্টার, এই জাতীয় ক্যারেক্টার মেক করে তারপরে যখন আপনি কালার করতে পারবেন তখন তো এমনিতেই একটা ক্যারেক্টার মেক হয়ে যাবে। এন্ড এটা পেন টুল দিয়ে আপনারা প্র্যাকটিস করতে থাকেন। আমি ইমেজ দিয়ে দিব না, বেশি দিব না রে, 5-6টা দিব নি। ওকে, তো দেখেন যে আজকে মোটামুটি এই পর্যন্তই থাকুক। আর এইটা যদি কেউ মেক করতে পারেন তার জন্য আপনাদের অনলাইন ক্লাস কি দিব বলেন? আচ্ছা, মোবাইল রিসার্চ, তাকে 50 টাকা মোবাইল রিসার্চ করে দেওয়া হবে যদি এইটা কেউ করতে পারেন পারফেক্টলি ভাবে। ওকে, আচ্ছা, আমি নাই। এই যে দেখেন, হ্যাঁ আপনি আমার যদি এই এখানে তো শেপটাকে বের টুলস করেন, গুলো আমার একটু দেখালে ভালো আপনার হতো। দেখেন এই যে কিন্তু একটা শেপ কি তৈরি হয়েছে না? দেখেন তো একটা ভাইবস চলে আসছে না? জি জি জি। ভাইবস কিন্তু চলে আসছে। আপনি যখন এইগুলা নিবেন আস্তে আস্তে এই কালার গুলাকে করবেন, তখন এই শেপে আপনি ফিল কালার স্ট্রোক কালার দিবেন, কোথায় ফিল কালার কোথায় স্ট্রোক কালার এগুলো যখন দিবেন দেখবেন যে আপনাদের কাছে এই জিনিসগুলো ইজি হয়ে ভাইয়া যাবে। মেন ছবিটাকে সরালেন কিভাবে? নর্মালি টান দিয়ে সরিয়ে ফেলছি, আর কিছুই নাই, যে সিলেক্ট করে টান দিয়ে সরিয়ে আর ফেলছি। ভাইয়া একটা কথা, যে ফটোশপে তো লেয়ার ছিল, আমরা যেমন উপরে নিচে করতে হলে একটা লেয়ার একটার উপরে নিচে করে দিতাম, এখানে কিভাবে করবো তাহলে? এইখানে আপনার এই ধরনের কোনো প্রয়োজনই হবে না, এইখানে আপনি কোনো প্রয়োজনই পড়বে না। ভাইয়া আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো কিভাবে এখানে? এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় না আপু। ভাই এখানে আমার অন্য টুলস গুলো আসছে না, আবার একটু যদি দেখাতেন। ভিডিও দেখে করবে না, ভিডিও দেখে পাবে। উপরে দেখেন উইন্ডো, উইন্ডোতে গিয়ে অ্যাডভান্সে যান। টুলবার থেকে অ্যাডভান্সে যান। অথবা আপনার এই যে সাইডে বাম আচ্ছা সাইডে আচ্ছা, হ্যাঁ আছে পেয়েছি হাইড পেয়েছি হয়ে আছে, পেয়েছি, থ্যাংক ইউ থ্যাংক হাইড ইউ। থাকতে পারে, আপনার টুলস গুলো হাইড থাকতে পারে, এখানে একটা অপশন আছে এই যে ইয়ার অ্যাডভান্স করে পেয়েছি দিলেই হবে। হ্যাঁ হ্যাঁ পেয়েছি আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, হোমওয়ার্ক দিয়ে দিবনি, হোমওয়ার্ক করেন। আর নেক্সট ক্লাসে যারা জয়েন করবেন, আপনাদের ক্লাসের টপিক, যেহেতু ইলাস্ট্রেটর শর্ট, আমার 30 মিনিট আমি টপিক নিলে একটা ক্লাস আমার হয়ে যায়। বাকি 30 মিনিট বা 40 মিনিট থাকবে আপনাদের মার্কেট প্লেসে কে কয়টা কাজ করতে আছেন এইটার উপরে। যারা মার্কেট প্লেসে কাজ করতেছেন না তাদের ক্লাসে দরকার নেই। প্রতি উইকে আপনাদের বৃহস্পতিবারে কাজগুলো দেখবো না, প্রতি উইকে শনিবারে আপনাদের মার্কেট প্লেসের কাজগুলো দেখবো। আপনার এই হোমওয়ার্ক গুলো, ক্লাস হোমওয়ার্ক গুলো টোটালি আলাদা বিষয়, ক্লাস হোমওয়ার্কের সাথে ওইটার কোনো মিল নেই। প্রতি শনিবারে আপনাদের মার্কেট প্লেসের কাজগুলো দেখবো, কে কয়টা কাজ করছেন, এবং এইটা আমাকে দিবেন যে ভাই আমি এই সপ্তাহে এই কয়টা কাজ করছি এবং এই কয়টা কাজ আমার কাছে জমা হয়েছে, আমি পোর্টফোলিও রেডি করার জন্য এখন মোটামুটি প্রস্তুত। অ্যাটলিস্ট 20টা ডিজাইন যদি কারো না থাকে তাহলে তাকে পোর্টফোলিও মেক করার জন্য অ্যালাউ করা হবে না। সো এই উইকে আপনার আচ্ছা সময় ভাইয়া, বৃহস্পতিবার পর্যন্ত, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, তাহলে 4 দিনই ধরি, এখানে ভাইয়া দেবো কোথায়? 4টা কাজ মিনিমাম ভাইয়া, হবে। আপনি মার্কেট হ্যালো প্লেসে এই কাজগুলো জমা দিবেন, আপনি মার্কেট প্লেসের ভাইয়া, কাজ মার্কেট প্লেসেই জমা দিবেন। শুধু আমাকে দেখাবেন যে ভাইয়া আমি এই কাজটার আচ্ছা জন্য, আমি একটু শেষ করি, আপনি বলতে পারবেন। ভাইয়া দেখাবো কিভাবে, বুঝলাম না। আপনি মার্কেট দেখাবেন কিভাবে? প্লেসে। দেখি স্ক্রিনশট নিয়ে রাখবো কিনা হ্যাঁ, ভাই। স্ক্রিনশট নিয়ে নিয়ে দেখাবেন। ও আচ্ছা, স্ক্রিনশট দিতে হবে। মার্কেট প্লেসে কাজ করেন, রেগুলারলি কাজ করেন, দেখেন আপনারা বাকি ক্লাসগুলোর মধ্যে কেউ না কেউ কাজ পেয়ে যাবেন। বাট যখনই আপনি ওরা হেলামি করবেন তখনই সমস্যা। আপনি যদি ওরা কিন্তু 30টা কাজ যখন করবেন মার্কেট প্লেসে, 30টা কন্টেস্টে অ্যাটেন্ড করলে দেখবেন যে আপনার ডিজাইন সেন্সটা অনেকটা গ্রো হবে, তখন আপনি নিজেই বুঝবেন আপনার কি করা উচিত। কিন্তু যখন আপনি এই যে ভাইয়া হেলামি করতেছেন, আপনাকে দেখাবো কোথায়? আমাকে মার্কেট প্লেসে যে কাজ করব সেটা আপনাকে দেখাবো কিভাবে? আমাকে স্ক্রিনশট দিয়ে দিয়ে, আমার মেসেঞ্জার আছে, মেসেঞ্জারে দিয়ে দেন, হোয়াটসঅ্যাপ আছে, আপনাদের গ্রুপ আছে, গ্রুপে দিয়ে হ্যাঁ, আমাকে মেনশন করেন, তাইলেই তো হইল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাইয়া, যদি মনে করেন আমি একটা ডিজাইন দিলাম, হ্যাঁ, ওখানে যদি রিজেক্ট করে, কাস্টমার ওইটা রিজেক্ট করে, ওখানে কি আর দেয়া যাবে, বা ওই আইডি থেকে বা দিলে কোনো নেগেটিভ পড়ে কিনা, এরকম কোনো আছে? কিচ্ছু আসবে না, আপনি যতগুলা ইচ্ছা ততগুলা দিবেন, ও যতগুলা ইচ্ছা ও রিজেক্ট করুক, ওর কোনো সমস্যা নাই। ওটা মার্কেট প্লেস রিজেক্ট করে না, ওটা রিজেক্ট করে ক্লায়েন্ট, আপনার ডিজাইন ভালো না লাগলে রিজেক্ট করে দেয়। তাহলে আমার অ্যাকাউন্টে ওটার কোনো ইফেক্ট পড়বে অ্যাকাউন্টে না, এই কোনো তো? প্রভাব পড়বে না। আচ্ছা আচ্ছা।
ঠিক আছে। আচ্ছা ভাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভাইয়া আল্লাহ। আপনি আপনি কি ওই ইলাস্ট্রেটর সিসি চালান? হ্যাঁ, ইলাস্ট্রেটর সিসি চালাই তো। ও আচ্ছা, ওকে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।